নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ঠাকুরবাড়ির দারুণ স্বাদের রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরবাড়ি বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলছি। প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্নার বইতেই এই ডালের রেসিপি দেওয়া আছে। এই ডালের নামটাও তাই অন্যরকম, মনমোহিনী ডাল। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের মনমোহিনী ডালের রেসিপিটি। তো প্রথমেই ডালটা আমি ভেজে নেব। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। 1 কাপ ডাল আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজলেই এই ডাল থেকে সুন্দর গন্ধ বেরোবে, আর ডালের কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি কড়া থেকে নামিয়ে ডালটা ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। তারপর ডাল সেদ্ধ করতে বসাবো। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, তবে বড় দানার মুগ ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। কড়াতেই সেদ্ধ করে নেব। প্রেসার কুকারেও সেদ্ধ করা যায়, তবে খেয়াল রাখতে হবে যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। ডাল গলে গেলে খেতে ভালো লাগবে না। তাছাড়া ডালের ফেনাটাও ফেলে দেওয়া খুবই জরুরি। ডাল যত ভালো করেই ধোয়া হোক না কেন, এই ময়লাটা কিন্তু ডাল ফোটানোর পরেই বের হয়। এই ফেনা অবশ্যই ফেলে দেবেন। আগেকার দিনে প্রেসার কুকারের এতটা চল ছিল না, সব কিছু কড়াতেই সেদ্ধ করা হতো। আর প্রজ্ঞা সুন্দরী দেবীর বইটাতে এভাবেই ডাল সেদ্ধর কথা বলা আছে। তো এখন স্বাদ মতো লবণটাও আমি এখনই দিয়ে দিলাম, সাথে হলুদটাও। ভালো করে মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন দেখুন ডাল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তবে গলেও যায়নি। এটা নামিয়ে অন্য কড়া বসিয়ে দিলাম, আর তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। তবে সর্ষের তেলেও রান্নাটা করা যাবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে বা 10 থেকে 12 সেকেন্ড পর সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখতে থাকেন, আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, তবে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। আপনার একটা লাইক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় পরের ভিডিও বানাবার জন্য। যদি কিছু ভালো লেগে থাকে সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। ডালে আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিয়েছি। সাধারণত আমরা ফোড়ন দেবার সময় আদা দিয়ে একটু কষে নিই। বইটাতে কাঁচা আদার ব্যবহার করতে বলা হয়েছে। এবার আরও 2টো উপকরণ দিতে হবে। 1 কাপ দুধ দিতে হবে। দুধটা আগেই ফোটানো হয়ে গেছে, তো সেই দুধ আর 1 কাপ নারকেল কোড়া। আমি এই কাপের মাপ করেই ডালটা নিয়েছিলাম। দুধ আর নারকেল কোড়াটাও এই একই কাপের মাপে নিলাম। যেহেতু ডালটা নিরামিষ, তাই অল্প চিনি দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট কুক করে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে পরিবেশন করা যায়। যেহেতু ফোড়ন দেবার সময় আমি ঘি দিয়েছিলাম, তাই এখন আর ঘি দিলাম না। চাইলে আপনারা নামাবার আগে ঘি দিয়ে নামাতে পারেন। এই ডালটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হবে না, একদম পারফেক্ট হয়েছে ডালটা। একটু ভিন্ন স্বাদের এই ডাল খেতে কিন্তু দারুণ সুস্বাদু। রোজ তো আমরা একইভাবে ডাল বানাই, এক আধ দিন একটু অন্যরকম বানিয়ে দেখুন না, আশা করছি ভালো লাগবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি না কেন আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।